পছন্দ হয়েছে। ভাবনা কি, ঠকবেন না, ভাড়া না পেলেও ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। আমার মেয়ে পেয়ে নেই, আমার মেয়ে পেয়ে নেই। তাহলে আপনার স্ত্রীকেই না হয় নাচ শেখাবো। কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের অনেক দূর যেতে হবে, মানে উনি ইহলোকে নেই কিনা, ওই স্বর্গে গিয়ে নাচ শেখাতে হবে। বেশ তো, ভূপেন বাবুই শিখবে। টাকা নাচবে ক্ষতি কি? একটু বুড়ো, এই বুড়িও আছে দেখছি, তা দেখবে মানিয়ে যাবে। নাচের আবার কোনো বয়স হয় নাকি? এই দেখুন না, ইউরোপে 80 বছরের বুড়োরা লম্বা টম্বা ফক্স ফক্স নাচছে। এতে আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে, আর আপনার এই বুড়িটাও কমে যাবে। রায় বেশি শিখিয়ে দেবো, বাঙালি নিজস্ব নাচ। এখনই তালিম দেওয়া যাক। একটু তালিম দেওয়া যাক, তালিম দিয়ে ধরো ধরো আসুন ভূপেন বাবু। চলো চলো চলো। এই বয়সে আমাকে নাচ শেখাতে এসছে, আর একটু হলে এই মহাপ্রাণটাই বেরিয়ে যেত। বাবা তাও বটে, তবে তো কলির সঙ্গে কাকা লাইব্রেরি যদি করতেই যা সে কথা থাক, তুমি ভেতরে কি একটু বিশ্রাম নাও, ঘেমে গেছো, একটু জল টল খাও, একটু ঝটফট করছে, ভেতরে একটু বসুন, আমি এদিকটা ততক্ষণ সামলাচ্ছি। মন্দ বলিস যাই। ও আমার বুকটা তো এখনো ঘাটফাট করছে রে, কি ভয়ঙ্কর! এই বয়সে আমাকে কিনা বলে নাচ শেখাবে। ও ঘর ভাড়া দিতে গিয়ে কি শিক্ষাই না হলো। হ্যাঁ যাই গে, একটু একটু চা খেয়ে আসি। রে ভোলা, চাটা বানা বাবা, খুব খবর যাচ্ছে। টাকার আর কি দোষ, এইসব অবস্থায় আমারই মাথা ঘুরছে, পাগল হয়ে যাব। খাওয়ে পাঠা বাজাওয়ে তালে, মানে ও হে বাবাচরণ, এই শিষ্যকে একটু মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝানোর কি আছে মশাই? ইনি হচ্ছেন 108 নম্বর মহাগুরু শ্রী শ্রী কালিকানন্দ, অরিজিনাল বিআরডি নয়। এখানে ঘর খালি আছে, এখানে রাস্তা পাবে, সিম্পল। তা বেশ, কিন্তু ভাড়া কত দেবেন? তারা মা তারা কালী করতে বামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া প্রভু যে কৃপা করে এখানে আশ্রম করবে সেটাই তো ভাড়া। সেই ভাড়া নিয়েই আপনি জঞ্জুয়ার পার হয়ে যাবেন, এক পয়সাও দিতে হবে না। মাফ করবেন প্রভু, ওসব পারমার্থিক ব্যাপারে আমাদের চলবে না, নগদ টাকা চাই, পরিষ্কার কথা। টাকা টাকা মাটি, টাকা আর টাকাই হলো মাটি। রজত কাঞ্চন ছেলে আনন্দ নায়ক, তার
আমি সোজা রৌরব কুম্ভি পাকে গিয়ে ডুবে মারি। একেবারে হাতে ভক্তির ফল দিয়ে দেবো, সেটা খেলেই কৈলাসে চলে যাবি। মহাচরণ, আদেশ করুন প্রভু। একে কালী কীর্তন শুনি। চলো চলো, শুরু করো কালী কীর্তন। বল কালী। প্রভু প্রভু, কালিকানন্দ সর্বনাশ হয়েছে। এই কালী কীর্তন শুনে রাস্তায় জোর দাঙ্গা বেঁধে গেছে। এইদিকে দলে দলে লোক সব ছুটে আসছে। দাঙ্গা, দাঙ্গা, মারামারি, মারামারি। এ কি বিপদ, কি বিপদ! এইসব আর কেন, এইসব আর কেন? এরম তো হওয়ার কথা ছিল না। দেরি করবেন না প্রভু, কেটে পড়ুন। জানেন তো আজকালকার দিনের সব ব্যাপার, চারিদিকে সব গুন্ডা দাঙ্গা বড় বড় ছোড়া নিয়ে ছুটে আসছে। তাহলে প্রভু কি করা যায়? সমাচারণ, এমত অবস্থায় কেটে পড়াই ভালো। যা আর বিদায় হলো, যা কালী কীর্তন ধরেছিল, ওহ, আরেকটু হলে আমারও হার্ট অ্যাটাক হয়ে যেত কাকার মতো। কাকার জন্য সত্যি এখন যা কষ্ট হচ্ছে, এখন বুঝছি আমি একটা ব্যবস্থা কিছু করতেই হয়। আইডিয়া, আসুন আসুন আসুন। আসুন আসুন। এই ঘরেই? হ্যাঁ, মানে আপনারা তো একটা ওই কন্ডোলেন্স মিটিং মানে শোক সভা করবেন বলছিলেন, জায়গা পাচ্ছিলেন না, তাই এই ঘরটা খালি পড়ে আছে, ভাড়া টাড়া দেওয়া হবে আর কি। তাই ভাবলাম এখানেই চলে আসুন। আসুন 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 আসুন। আসু অজয় বিজয়, এই চারটে ঠিক করো, ঠিক করো, ঠিক করো। এসো, এসো, এসো। আর দেরি করে লাভ কি? এখানে মিটিংটা শুরু হোক। পার্কে তো এখন ইলেকশন মিটিং চলছে, আর হলে গেলে ভাড়া চায়। শোক সভাটা এখানেই শুরু করে দেওয়া যাক। তাহলে আমি প্রস্তাবটা করে ফেলি। ছবি টবিগুলো ঠিক হয়েছে তো? হ্যাঁ, আসুন আসুন আসুন। আমাদের স্বর্গীয় শ্রী শ্রীরাম চৌধুরী, ওনার শোকসভায় আমাদের প্রবীণ ব্যবসায়ী শ্রী নিতাই দা, মানে নিতাই গড়গড়ি মহাশয়, উনি সভাপতির আসন গ্রহণ করুন। নমস্কার। আসুন নিতাই দা, ঠিক আছে। কোথায় জনার্দন, কোথায়? সমর্থন করো, সমর্থন করো। এই আমি সমর্থন করি, সমর্থন করি। আসন গ্রহণ করুন তাহলে আপনি। ওই হে, মালা টালা কোথায়? সভা করছো, সভাপতির জন্য একটা মালা পর্যন্ত রাখতে পারোনি? মালা একটা ছিল স্যার, গাঁদা ফুলের, আস্তে 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 না সারে খেয়ে নিয়েছে। টানাটানি করে রাখতে পারোনি? ছি ছি, এই জন্যই তোমাদের কোনো অনুষ্ঠানে আমার একদম আসতে ইচ্ছে করো না। আর কি আছে, আরম্ভ করো, আবার শুরু করো। তাহলে শুরু করুন নাকি? স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর আসুন আসুন আসুন। প্রথমেই স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর অকালে পরলোকগমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন কবি কৃপা সিন্ধু মজুমদার মহাশয়। মাত্র 99 বছর বয়সে হে মহামানব শ্রীরাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে।
যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা জোড়া ছিল অতিকায় পাক, যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক, তবু অন্তরে অন্তরে ছিল তুমি কচি ঘাসের মতন কাঁচা তরুণ। কোনো ছাগল মুড়িয়ে খেতে পারেনি তোমার হৃদয়ের সেই নীলখা, তাই ভুসিমালের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছো। তোমার শোকে আলু পোস্তার আলুতে পোকা ধরেছে, চিংড়ি হাটা চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরা ট্যাংরা মাছ চালে উঠছে না, শুধু চারিদিকে হাহাকার। শ্রীরাম চৌধুরী, তুমি আমাদের মধ্যে নেই, তুমি এখন মহাশূন্যে তোর ছেড়া বাছুরের মতো ছুটছো। ওরে বিহঙ্গ বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না বাপ। এবার শ্রীযুক্ত বিজয় ঘোষ মহাশয় স্বর্গীয় ছিদাম চৌধুরীর পূর্ণচরিত পাঠ করবে। नमस्कार माननीय सभापति संपेतो भद्रमाठ एवं महिला बिंदु। सॉरी महिला तो एखाने की देखी ना, আজকে কি যে বলবো জানি না, বলতে চোখ কাঁপছে, কণ্ঠরোধ হচ্ছে, প্রাণ হাহাকার করছে। মাত্র 99 বছর বয়সে শ্রীরাম চৌধুরী আমাদের ছেড়ে যে অন্তর্ধান চলে গেল। হ্যাঁ, এ কি কাণ্ড? এ আমার ঘরে একদম লোক কেন? হ্যাঁ, ব্যাপার আবার কি দাদা, তোমার ঘরটা তো খালি পড়েছিল, ইনার একটা সভা করবেন বলছিলেন, কন্ডোলেন্স মিটিং আর কি। তো তোমার তো জায়গা খালি ছিল, ডেকে আনলাম। তোমার ঘর তো এমনি খালি পড়ে আছে। কি আমার ঘরে বেআইনি জনতা বিনা পারমিশনে? একটা কাজ করুন, আপনি গোলমাল করবেন না, আপনি শুনে আসুন তো। বিজয় বাবু বলি অফিসার ডিস্টার্ব করবেন না। শ্রীরাম চৌধুরী অন্তর্ধান চলে গেলেন, রেখে গেলেন অতুল কীর্তি, এক ভুসি কারবার, 1 কোটি টাকার ব্যবসা, জাতীয় জীবনে অসংখ্য সম্পত্তি, আর কাদাবার জন্য আমাদেরকে ছুটে গেলেন। Get out! Get out! निकालो! निकालो यहाँ से साले! निकालो! Shut up! Shut up! পুলিশ ডাকবো, আমি পুলিশ ডাকবো, পুলিশ! পুলিশ! চুপ করতে বসে! মগের মুল্লুক পেয়েছেন? জোর করে বেদক হন? Get out! Get out! Get out সবাই! এই লোকটাকে পুলিশ! কি দাদা, এখন কেমন লাগছে? তখন তো বললাম ঘরটা আমাদের দাও, একটু সবাই মিলে বসে একটু তাস তাস খেলতাম আর কি। তখন তো শুনলে না, এখনো বোঝো? মজাটা বোঝো? সরে যান, সরে যান, আমাকে একটা শোবার জায়গা দিন, আমার প্রচন্ড জ্বর, আমি না দাঁড়িয়ে থাকতে পারছি না। জ্বর হয়েছে তো এখানে কেন? হসপিটালে যান। আমি সেই গৌহাটি থেকে আসছি, ওখানে প্লেগ হয়েছে বলে পালিয়ে এসছি। এখানে কেন এসছো? হসপিটালে যান। আমার প্রচন্ড বগলে ব্যথা। ওই যে সুটকেসটা দেখছেন, ওর মধ্যে একটা মরা ইঁদুর পাওয়া গেছে, হাসপাতালে ছিল, ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমার জ্বর, কিন্তু আমার না শুনলে যেখানে সেখানে শুয়ে পড়বো। আমি যে সব অংশে মারা গেলাম রে।
প্লেগ রোগী না, আরে আমাদের সন্তু, ওই দেখো। কি করবো কাকাবাবু, এছাড়া তো আর কোনো উপায় ছিল না। যা শোক সভার আয়োজন হয়েছিল, আর কিছুক্ষণ হলে আপনার জন্যই শোক সভা করতে হতো। বাচ্চালে বাবা, বাচ্চালে, কিন্তু ওই সুটকেসে সুটকেসে প্লেগের ইঁদুর নেই কাকা, দেখবেন কি আছে। এই দেখুন, দে 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 দে, টাঙিয়ে দে, টাঙিয়ে দে বাবা, টাঙিয়ে দে। গলায় লিখে দে, ঘর ভাড়া হইয়া গিয়াছে। ও ভাড়া দিতে গিয়ে না হলো আমরা তৃতীয়ার পর ঘুমেন কাকা। আমি ভূপেন বাবুর অভিনয় করুন, ধন্যবাদ। আমি জয়ন্ত চক্রবর্তী, রাম রাম বাবু। আমি শুভঙ্কর বসু, সন্তু। আমি দীপক কুমার পাল, প্রথমে কানাই পরে দাসু। আমি पवन कुमार गुप्ता, विजय घोष। আমি সুকান্ত নাগ, ব্লক 6, প্রথমে কেলো পরে কবি কৃপা সিন্ধু। আমি সুরেশ শর্মা, ভদ্র মানুষ। আমি অর্ঘ সান্যাল, মিস্টার গুপ্ত আর কাপালিকের চেলা। আমি দুলাল মিত্র, নরেশ পরেশ ও জনার্দনের ভূমিকায়। আমি দীপক চক্রবর্তী, নিতিন গড়গড়ি, ব্যবসায়ীর ভূমিকায়। আমি ইন্দ্রনীল ব্যানার্জি, কাকার ভাইপো কাবলু। আমি সুরিতা দে রায়, বিশাখা দেবী। আমি ঝুমুর ঘোষ, শিলা চক্রবর্তী। আমি সুমনা ব্যানার্জি, আইভি ভূমিকায়। আমি অর্পিতা নাথ, এলা দত্তের ভূমিকায়। আমি অর্ণব, আগে ছিলাম পাগল আর এখন হলাম জয় হো বলিয়ারপুর, বলা দুর্গা মাই কি। আমি ডক্টর রূপম রায়, প্রথমে কৃষ্ণদাস, তারপরে সিধু প্রথমে, তারপর কৃষ্ণদাস, আর শেষে সাধারণ পাবলিক আম আদমির ভূমিকায় পরিচালনায় ছিলাম আমি। আমাদের মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন, একটু অনুরোধ করবো আসবার জন্য, প্লিজ একটু আসুন। সাউন্ড রেকর্ড যারা ছিলেন, সাউন্ডটাকে কন্ট্রোল করেছেন, ওনাকে পরিচয় করে দিচ্ছি। हमारा नेक्स्ट इवेंट